নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তবে কি করে বা ভালো থাকবে, কারণ এত গরম। জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেও। আর হ্যাঁ, আমার হাতটা ছেড়ে দিও না, কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে হলো না প্লিজ। আমার সঙ্গে থেকো। আজকের গল্পটা খুব সুন্দর, তো চলো স্কিপ না করে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। খুব মজারও কিন্তু গল্পটা, সঙ্গে থাকবে কিন্তু। এটা কিন্তু আমার জোর দাবি, যেটাই বলো। তো চলো গল্প শুরু করি। গ্রামের কিছু লোক নিজেরা কথা বলে ঠিক করলে একদিন গোপালকে নিয়ে তারা সকলে মিলে একটু মশকরা করবে। তারা দিনক্ষণ ঠিক করে গোপালের কাছে গিয়ে হাজির হলো। গোপালকে গিয়ে তারা বলল, গোপালবাবু, আপনারা এত জ্ঞান, আপনি আসছে রবিবারে আমাদের আসরে এসে কিছু কিন্তু তত্ত্ব কথা শোনাবেন। গোপাল এক কথায় রাজি। নির্দিষ্ট দিনে গোপাল আসরে হাজির হয়ে উপস্থিত। সবাইকে নমস্কার জানিয়ে বললে, ভাই সকল, তোমরা বলো তো আমি তোমাদের এখন কী বিষয়ে বলতে যাচ্ছি। সকলে সমবেতভাবে বলে উঠল, আমরা তো জানি না। এটাও যদি না জানো তাহলে তো তোমাদের কি আর বলবো। যাদের বলবো তারা এত মূর্খ হলে চলে কি করে। গোপাল রাগ দেখিয়ে গজ করতে করতে কেটে পড়ল। গ্রামের লোক নাছোড়বান্দা, তারা আবার গোপালের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। গোপালবাবু, আসছে রবিবার আমাদের আসরে আর একবার আপনাকে আসতে হবে। গোপাল গেল এবং আগের দিন প্রশ্ন দিয়ে শুরু করলো। এবার সবাই সমবেতভাবে বলে উঠল, আগে হ্যাঁ জানি। এই কথা শুনে গোপাল বলল, সবাই যখন জেনে ফেলেছে তাহলে তো আমার বলার কিছু নেই। এই বলে গোপাল বাড়ি চলে গেল। গ্রামের লোক তবুও ছাড়ে না। পরের রবিবার গোপালের বাড়ি আবার সকলে গেল এবং গোপালকে আবার হাজির করলো। তার একই প্রশ্ন। এবার আর গোপালকে রেহাই দেবে না। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, তাই অর্ধেক বললে জানি, অর্ধেক বললে জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই হলো গোপালের মশকরা। গ্রামের লোকেরা কি আদৌ এটাতে খুশি হলো? তোমরাই বলো। আর স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। তো আমার সঙ্গে থেকো, আর এইভাবে প্রতিদিন আমি তোমাদের গল্প নিয়ে হাজির হব। আর আমার পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ছোট্ট করে হলে একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি। কেন জানি না, তোমরা কি আমাকে তোমাদের বাড়ির সদস্য বলে মনে করছো না? আমি কিন্তু তোমাদের কথা সবসময় ভাবিও, এবং তাই তো গল্প নিয়ে হাজির হই। তো বকবক না করে তোমাদের বিশেষ সময় নষ্ট করব না। আগামী দিন আমি আবার গল্প নিয়ে হাজির হব। তোমরা খুব সাবধানে থেকো, গরম লাগিও না। বাইরে যেটুকু নয় সেটুকু টাইমই থেকো। বাড়িতে বাকি টাইম ভালোভাবে থাকো, আর জল প্রচুর পরিমাণে খেও। আসি, নমস্কার।